জুলাই আগস্ট আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১ জুলাই। পলাতক দুজনের পক্ষে রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। কারো অনুপস্থিতিতে বিচার হলেও ন্যায় বিচার নিশ্চিত করা আদালতের দায়িত্ব বলে মনে করেন চিফ প্রসিকিউটরের উপদেষ্টা টবি ক্যাডম্যান। এছাড়া আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে ২ জুলাই। সাইদুল ইসলামের রিপোর্ট। জুলাই আগস্ট আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৫টি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। একজন গ্রেপ্তার থাকলেও শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে পরোয়ানা জারি করে আদালত। গ্রেপ্তার না হওয়ায় তাদেরকে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তাতেও নির্ধারিত সময়ে হাজির হননি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। তাই তাদের অনুপস্থিতিতেই অভিযোগ গঠনের শুনানি শুরু করতে ১ জুলাই সময় নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। সিদ্ধান্ত হয় তাদের দুজনের পক্ষে রাষ্ট্র থেকে আইনজীবী নিয়োগ করার। তবে শেখ হাসিনাকে খুনি উল্লেখ করে ফেসবুকে একাধিক পোস্ট দেয়া আইনজীবীকেই তার পক্ষে একটি মামলার শুনানিতে নিয়োগ দেয়ায় বিতর্কের ঝড় ওঠে। বিষয়টিতে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করে প্রসিকিউশনের। যে স্টেট ডিফেন্স নিয়োগের সম্পূর্ণ এখতিয়ার হচ্ছে ট্রাইব্যুনাল নিয়োগ দিয়েছেন। আপনারা বলছেন, সাংবাদিক হিসাবে যখন বলছেন তখন সঠিক কথা বলছেন যে কিছু অভিযোগ আছে। এই অভিযোগটা আমার দৃঢ় বিশ্বাস যে ট্রাইব্যুনালের বিচারকগণ বিবেচনা করবেন। যদি অভিযোগের সত্যতা থাকে বা অভিযোগের সত্যতা আছে কিনা সেইটা পরবর্তী ধার্য তারিখে বা তার আগে ওনারা সামগ্রিক দিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন। স্টেট ডিফেন্স নিয়োগে প্রসিকিউশনের ভূমিকা না থাকলেও ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্য নিয়েই আদালতের কাজ করা উচিত বলে মনে করেন চিফ প্রসিকিউটরের উপদেষ্টা টবি ক্যাডম্যান। If they do not engage with the process, if they boycott the process, then there is an obligation on the judges to ensure that their rights are respected and that that person is there to protect their fair trial interests. That then is a matter for the judges to appoint appropriate counsel, appropriately qualified counsel to represent their interests. I'm afraid I can say no more than that because, as I say, I'll repeat it once again, it's a matter for the judges, not the prosecutors. এদিকে আশুলিয়ায় ৬ জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে ২ জুলাই। আমরা ১ সপ্তাহ সময় চেয়েছি ফরমাল চার্জ দাখিলের জন্য। এখানে ১৬ জনকে অ্যাকিউজ করা হয়েছে। আমরা স্ক্রুটিনি করে দেখছি। আমরা আশা করছি 2 জুলাই এটা দিন ধার্য হয়েছে, এর মধ্যেই ফরমাল চার্জ দাখিল করতে পারব। অন্যদিকে গুমের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।